মুরগিকে পেঁপে পাতা খাওয়ালে কি হয় বা দেশি মুরগিকে পেঁপে পাতা খাওয়ালে কি হয়, আসুন খুব সহজে জেনে নিই যে এই পেঁপে পাতার কি গুণ আছে এবং তার সাথে এটাও জানাবো যে এই পেঁপে পাতাকে আমরা এই মুরগি পালনে খুব সহজে কিভাবে ব্যবহার করব। যখন সবাই হালাল হারাম ঝটকা পাক না পাক শুদ্ধ অশুদ্ধ এই সব বিষয়ে সচেতন, আর ঠিক সেই সময়ই একটা চিটকে ইঁদুরে ঢোল কেটে বেরিয়ে যাচ্ছে, সেদিকে কারোর খেয়াল নেই। আর নাকের তলা দিয়ে চলে যাচ্ছে যকৃৎ বা লিভার বা কলিজা বা মেটের নির্যাস, তার নাম লিভার টনিক অথবা হজমের ওষুধের নামে। সে হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে। যা কিছু বলছি প্রমাণ সাপেক্ষ কথা বলছি, বাকি কথাটা এই ভিডিওয় আপনি ধীরে ধীরে জানতে পেরে যাবেন। আগেই আমরা প্রথমেই জেনে নেব যে এই পেঁপে পাতায় আছেটা কি। পেঁপে পাতায় ভিটামিন এ, ই, সি, কে ও বি, এছাড়া ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম। এছাড়া এই পেঁপে পাতায় আছে পাপাইন। আর এই পাপাইন হলো একটা এনজাইম বা যাকে আমরা প্রোটোজো বলি, তার কারণ এই পাপাইন প্রোটিন ভাঙতে সাহায্য করে। আমরা অনেকেই এটা জানি যে কাঁচা মাংস অথবা রান্না করার সময় এই পেঁপের আঠা দিলে মাংসটা ভালো সিদ্ধ হয়, তার কারণই হলো এই পাপাইন নামক এনজাইমের জন্যই। শুধু তাই নয়, এই পেঁপের আঠা যদি আমাদের জিভে বা আমাদের চামড়ায় যদি পড়ে তাহলে সেখানে জ্বালা পোড়াও হতে পারে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এনজাইম মানে আবার কি। এনজাইম কথার অর্থ হলো উৎসেচক। যেমন ধরুন, দুধকে হজম করার জন্য ল্যাকটোজ নামক উৎসেচকের প্রয়োজন, তবেই দুধ হজম হবে, না হলে দুধ হজম হয় না। আবার প্রোটিনকে হজম করার জন্য প্রোটিওলাইটিক এনজাইমের প্রয়োজন পড়ে। এনজাইমের প্রধান তিনটে কাজ রয়েছে। 1 নম্বর সেটা হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করা, 2 নম্বর সেটা হলো পেশি তৈরি করা, আর 3 নম্বর সেটা হলো যে হজমের সময় খাদ্য কণাকে ভেঙে হজমে সাহায্য করা। হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবারই শরীরে এই প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন ভাঙার এনজাইমটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়। তারপরেও বাইরে থেকে উদ্ভিদ বা গাছপালার কাছ থেকেও সাপ্লিমেন্ট হিসাবে নিতে লাগে। আর এই প্রোটিওলাইটিক এনজাইমের সবচেয়ে সেরা উৎস হলো এই পেঁপে গাছ, পেঁপে পাতা এবং পেঁপে, যার মধ্যে পাপাইন নামক এনজাইম পাওয়া যায়, যাকে আমরা প্রোটিওলাইটিক এনজাইম বলি। অর্থাৎ পাপাইন হলো একটা শক্তিশালী প্রোটিওলাইটিক এনজাইম যেটা খাবারে থাকা প্রোটিনকে ভেঙে দেয় এবং হজম করতে সাহায্য করে। এবার প্রশ্ন, মুরগি যে খাবারগুলো খায় যেমন ধান চাল গম ভুট্টা, এই খাবারগুলোয় তুলনামূলক প্রোটিন পার্সেন্টেজ কম আছে কেনা ফিডের থেকে। কেনা ফিডের মধ্যে 22%, 24% এত হাই প্রোটিন, এবং ওই মুরগিগুলো যখন ওই হাই প্রোটিনগুলো ভাঙে বা ভেঙে হজম করে তখন কিন্তু প্রতিনিয়ত প্রয়োজন পড়ে এই প্রোটিওলাইটিক এনজাইম। যদিও বা প্রোটিওলাইটিক এনজাইম মুরগির শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়, কিন্তু যেহেতু সে অনবরত বা প্রতিনিয়ত এই হাই প্রোটিন পার্সেন্টেজ খাচ্ছে, সেই কারণে তার হয়তো পর্যাপ্ত প্রোটিওলাইটিক এনজাইম তার শরীরে তৈরি নাও হতে পারে। আর সেই কারণেই আমাদের মুরগিগুলোকে খাওয়াতে লাগে হজমের ওষুধ। আর দুনিয়ায় প্রত্যেকটা হজমের ওষুধে থাকবে একটা ইনগ্রিডিয়েন্টস বা আপনি লেবেলে লেখা থাকে, এটা দেখে নেবেন যে পাপাইন। অর্থাৎ ওই পাপাইন এনজাইমটা ওই হজমের ওষুধে থাকবেই থাকবে। অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন ট্রিপসিন থাকবেই। আরও সহজ করে একটা উদাহরণ দিই। মনে করুন আমি একজন বডি বিল্ডার, আমি জিম করি, ব্যায়াম করি, আমি প্রতিনিয়ত হাই প্রোটিন খাবার চাই। যেমন ধরুন মাছ মাংস দুধ ডিম, তাছাড়াও আমি আলাদা করে প্রোটিন পাউডার খাই। তো এত হাই অ্যামাউন্ট প্রোটিন আমি খাই এবং সেই প্রোটিনটাকে হজম করার জন্য আমার প্রোটিওলাইটিক এনজাইমের প্রতিনিয়ত প্রয়োজন। আমার শরীর কতটা কি তৈরি করছে সেটা তো আমার জানা নেই। তো সেই জন্য আমি হয়তো বাইরে থেকে হজমের ওষুধ বা লিভার টনিক খাই বা খেতে হয় আমাকে। আর সেই লিভার টনিক এবং হজমের ওষুধের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটাই হলো পাপাইন এবং লিভার এক্সট্র্যাক্ট। পাপাইনটা তো আমরা এতক্ষণ ধরে বুঝে এসেছি, কিন্তু লিভার এক্সট্র্যাক্টটা কি জিনিস? লিভার এক্সট্র্যাক্ট বাংলা অর্থ হলো লিভারের নির্যাস, যকৃতের নির্যাস বা কলিজার নির্যাস বা মেটের নির্যাস। অর্থাৎ মেটেকে নিংড়ানো হয়েছে, তাকে ছাঁকা হয়েছে, সেই রসটা ওই লিভার টনিকের মধ্যে দেয়া হয়েছে। এটাই মেন কথা, লিভার এক্সট্র্যাক্ট কথার অর্থ এটাই। আর সেই লিভার এক্সট্র্যাক্টটা কার? গরু মানুষ হাঁস মুরগি ছাগল নাকি শুকরের? দ্বন্দ্বটা তো এখানেই রয়েছে। প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। কোম্পানি কোথাও এটা পরিষ্কার করে লেখেনি যে এইটা অমুকের যকৃতের নির্যাস বা অমুকের মেটের নির্যাস বা হাঁসের মেটের নির্যাস বা শুকরের কলিজার নির্যাস। কোথাও এটা ক্লিয়ার করা নেই, খালি মাত্র বোতলের গায়ে এটুকু লেখা থাকে যে লিভার এক্সট্র্যাক্ট। আপনি যে কোনো লিভার টনিক হাতে তুলে নেবেন, তুলে নিয়ে সেখানে দেখবেন এই কথাটা লেখা থাকবে। এর থেকে বেশি কিছু বলা যাবে না। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীরা নিয়মিত একটা ইনসুলিন নেয়
এবং সেই ইনসুলিনটা তৈরি হয় শূকরের যকৃৎ থেকে, যেটাকে পিগ ইনসুলিন বলে। এই ইনসুলিনটাও বহু দেশে আজ ব্যান হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। ইউটিউব আমার পেশাও নয়, ইউটিউব আমার নেশাও নয়, ইউটিউব হলো আমার ভালোবাসা। এবং আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্ম বা কোনো কোম্পানির প্রোডাক্ট বা কারোর ভাব আবেগে আঘাত করা নয়, বরঞ্চ সচেতনতাই হলো বাঁচার শ্রেষ্ঠ উপায়। এবার আসা যাক এই পেঁপে পাতা থেকে আমরা এই প্রোটিওলাইটিক এনজাইম বা এই পাপাইনটাকে কিভাবে বের করব। যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 2 লিটার জলের প্রয়োজন বা 4 মগ জলের প্রয়োজন, যেমন আপনারা এই পিছনে ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো এই জলের মধ্যে একটা আস্ত পেঁপে পাতা নিয়ে তার ডাঁটা পাতা সব সমেত কেটে কুচিয়ে ওই জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখবো আধ ঘন্টার একটু বেশি সময়। এই সময়ের মধ্যে পেঁপে পাতাগুলো তার যে এনজাইমটা রয়েছে অর্থাৎ পাপাইন নামক যে এনজাইম রয়েছে সেটা সে বের করে দেবে বা ছেড়ে দেবে। তারপর সেই পেঁপে পাতাটা ফেলে সেটাও হাঁস মুরগি গরু ছাগল যদি খেতে চায় খাবে, যদি না খেতে চায় ওই জলটাই হাঁস মুরগিকে ব্যবহার করলেই হবে বা গরু ছাগলকেও দিলেও হবে। এটা এতটাই খুব সামান্য পরিমাণে পাওয়া যায় যেটা একদিন বা দুদিন খাওয়ালে এটার বিশেষ লাভ পাওয়া যায় না, কিন্তু বেশ কয়েকদিন পর পর খাওয়ালেই কিন্তু এই জিনিসগুলো প্রাকৃতিকভাবে এই যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো যখন হাঁস মুরগি গরু ছাগলের শরীরে প্রবেশ করবে বা এই কাজগুলো এত সুন্দরভাবে হতে পারে বা একটা খরচা সাপেক্ষ বিষয়ে আমরা নাও যেতে পারি। তার থেকে বড় কথা, যখন আমরা দেশি মুরগি বা এই দেশীয় জাতীয় ঘরোয়াভাবে কোনো মুরগি টুরগি পালন করছি, সেক্ষেত্রে এই ধরনের একটা খুব জাস্ট 1 বালতি জলে বা এই 2 লিটার জলে আমরা এই এনজাইমটা বের করে নিয়ে মুরগিগুলোকে খাওয়ালেই হবে বা এই হজমের ওষুধের কাজটা হয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পেঁপে পাতা, আস্ত গোটা পেঁপের পাতা, তাকে কেটে ভেঙে চুড়ে নিয়ে 2 লিটার বা 4 মগ জলে সেই পেঁপে পাতাটা আধ ঘন্টার একটু বেশি সময় ডুবিয়ে রাখতে হবে। এই ডুবিয়ে রাখলে পেঁপে পাতা থেকে তার এই যে প্রোটিওলাইটিক এনজাইম বা এই যে পাপাইন সেটা সে ছাড়তে শুরু করবে। তারপর সেই পেঁপে পাতাটা বাদ দিয়ে ওই জলটা হাঁস মুরগি গরু ছাগলকে যদি দেয়া হয়, এটা একদিনে হবে না, কারণ এর মাত্রাটা যেহেতু সীমিত এবং প্রাকৃতিকগতভাবে এটা যেহেতু সীমিত মাত্রায় রয়েছে, সেই জন্য বেশ কয়েকদিন বা নিয়মিত এটা খাওয়াতে পারলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা হজমের ওষুধ আমরা তাদেরকে উপহার দিতে পারি। বিশেষ করে যখন আমরা কম খরচে চেষ্টা করছি যে হাঁস মুরগি পালন করার, তখন সেক্ষেত্রে এইটা খুব কাজে দিতে পারে। এছাড়াও যখন আমরা কোনো আনাজ বা শাক সবজি কাটাকুটি করার পরে ধোয়াধুয়ি হয় এবং সেই ধোয়া জলটাও যদি এই হাঁস মুরগি গরু ছাগলকে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু একটা এক্সট্রা ভিটামিন এবং মিনারেলস পেতে পারে। আপনি যদি চাইছেন যে এই কাজটা আরো তাড়াতাড়ি হোক কম সময়ের মধ্যে, তাহলে ওই পাপাইন নামক নির্যাস বা যে জলটা তৈরি হলো সেই জলের মধ্যে পরিমাণ মতো দিতে হবে আনারসের রস, অর্থাৎ একটা নিয়ম মাফিক আনারসের রস দেবেন সামান্য পরিমাণ এবং তাতে দেবেন আদার রস। এই 3টে জিনিস একত্র করে হাঁস মুরগিকে বা গরু ছাগলকে নিয়মিত কয়েকদিন খাওয়ালেই তাদের হজমের উন্নতি ঘটে। এবং যেহেতু এগুলো প্রোটিন ভাঙতে সাহায্য করে, আর আনারসের রসটা কেন দেওয়া হলো সেটা আগামী দিনে কোনো ভিডিওয়ে জানাবো। আরো একটা জিনিস সেটা হলো যে হজমের ওষুধ আলাদা জিনিস এবং লিভার টনিকটা আলাদা জিনিস। এছাড়াও আমরা যখন তরি তরকারির জন্য পেঁপে ব্যবহার করি, তখনই ওই পেঁপের খোলাটা বা ছালটা আমরা যদি কিছুটা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখি, তাহলেও সেখান থেকে আমরা এই পাপাইন নামক নির্যাসটা বের করে নিতে পারবো বা এনজাইমটা বের করে নিতে পারবো, যেটা হাঁস মুরগি গরু ছাগলকে এই জলটা নিশ্চিত খাওয়ানো যাবে এবং খুব সুন্দর কাজ হবে। তাহলে মানুষের কি হবে? কেন, প্রকৃতি তো মানুষকে বিনা সারে হজমের ওষুধ তো দিয়েছে, তো মানুষ সেই পেঁপেটা খাবে আর পেঁপের খোলাটা নয় হাঁস মুরগি গরু ছাগলে খাবে। বাকি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, বাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করার করবেন। ধন্যবাদ।